আশ্চর্য যে এই দ্বীপের মানুষগুলো আল্লাহর কোরআনের পাগল। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে যেমন কোরআনের টানে এখানে সবাই জড়ো হইলেন, হাসরের মাঠেও কোরআনের টানে সব একসাথ হইয়া কোরআনের নেতৃত্বে আমি আপনি একসাথে যেন মাওলার জান্নাতে যেতে পারি। সংক্ষেপ করছি আমার ভাইয়া, কোন কথায় ছিলাম না? হ্যাঁ, আমাদের বর্তমান অবস্থা হইল, মনে করেন কোনো একজন বড় লোকের বাড়িতে কাঁঠাল গাছ আছে, ওনার অন্তত সবখানে জরিনার মা, আবার কোনো জরিনার মা আছে তাইলে এটা কইলে বেজাল ওকে শিখিয়ে দিচ্ছে। এই জরিনার মা না, ওই আরেক জরিনার মা, ঠিক না? তো শোনেন, এখন জরিনার মা গরিব মানুষ আইসা মেয়া কয় বছর কাঁঠাল খাইলে কাঁঠালের স্বাদ ভুলে গেছি, গরিব মানুষ আল্লাহর হস্তে ছোট্ট কাঁঠাল দেয়, সরম নাই, আক্কেল নাই, কাঁঠাল চাইতে তমকের ঠেলা ওনার কাঁঠাল খাওয়া হয়ে গেছে, ফিরে গেছে, দিল না ছোট্ট গাছ আইছে, দেয় নাই, সব করে দিছে, নেওয়ার পরে এইরকম বড় একটা কাঁঠাল, কিন্তু এটারে পোকে আরো দিছে, ওই চোখের তলে ধুইছে, পাকছে, ভালো মনে করে আছে, আইনা দেখে দিলে বসতে গেছে, পুষ্পা পুষ্পা বন্ধ হইতে কাঁঠাল, কিন্তু কোনটা বড়টা না ছোট না। এখন পোলা পাইনে তো টিপটা, ছোট পোলা পাই টিপটা দেখে নরম, এখন আব্বা আব্বা কাঁঠাল বাড়ছে, দুধ আনেন, আম আনেন, কাঁঠাল বাড়ছে, এই কাঁঠাল হচ্ছে গেছে, খবরদার খবরদার এই কাঁঠাল খাবি না, একটা কলের ওই মরিয়া যাবি, কাঁঠাল খাবি না। তো বলা আব্বা তাহলে খালে ভালে দিই, না আল্লাহর নিয়ামত খালে ফালে লাভ কি, আল্লাহর নিয়ামত আল্লাহর হস্তে জরিনার বাড়ি দিয়ে সব আচ্ছা কোনটা দেয়, আচ্ছা বড়টা দেয়, আর ওই দিন কিন্তু ছোটটা দেয় না, এগুলা নাই সমাজে। মসজিদে শুক্রবারে দান বক্সার পয়সা গোনার সময় দেখা যায় এমন 2 টাকার নোট যেগুলো ওরে দিল ও নিব, যে 2 টাকার নোট 500 দিছে, 1 টাকা ওরে দিল ও নিব না, সেই সেরা বেড়াগুলো দেয়। হ্যাঁ, মাওলার কুদরতে করে স্পেশাল মেহমান হাজরের মাঠে হইতে চাইলে 3 কাজ। 1 নম্বরে সত্যের দাওয়াত পাইলে গ্রহণ করা, 2 নম্বরে নিজের জন্য যেমনটা পছন্দ করে অন্যের জন্য তেমনটা পছন্দ করা, 3 নম্বরে ওয়ারিসদের পাওনা ঠিকঠাক মতো বুঝাইয়া দেওয়া। আপনাদের চরের মানুষের মন নরম ভালো, কিন্তু আমাকে বলার কি বড় ব্যথা, কেমন জানেননি? বাপ মইরা গেছে 30 বছর, ভাইরা সব জমিন খায়, ভুল করে মরিও দেয় না, এইরকম দুষ্ট ভাই হয়তো মুজিবনগরে আল্লাহ বলে নাই। হায় হায়, ভাইদারা বাবুর পিছনে হাঁটতে হাঁটতে জুতার তলা হয়, এরপরে ওনারা বাড়ির তর্কা বুঝ পায় না, আছে না নাই? এই দুনিয়াতে যারা ওয়ারিসদেরকে ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সম্পত্তি বুঝাইয়া দিবে না। দুনিয়াতে খাও, আখিরাতে খাইবা। তাহলে 3 নম্বর কাম, ওয়ারিসদের পাওনা ঠিকঠাক মতো বুঝাইয়া দেওয়া। কথা বুঝাইতে পারছি? এই 3টা কাজ যেই ব্যক্তি দুনিয়াতে করবে, হাসরের মাঠে আল্লাহর কুদরতি কোলের মেহমান হইবে। আল্লাহ কোলে নিয়ে কি করবে একটু অনুমতি দিলে বলি হইবে শেষ। আল্লাহ কোলে নিয়ে কি আসার দিব না কালো ভালাইব, কইতা কইব? আল্লাহ পাক কোলে নিয়ে তাই আয় বন্ধাই, ওইখানে তো নর্মাল 3rd ক্লাসের যারা এগরে দিছি মেহমানদারি করতেছি, তাও 40 বছর লাগবো খাইয়া ঘুরাইতে, তোর ওখানে না আয়, আমি তোরে জায়গা মতো নিয়ে যাই, একবারে তাই জান্নাতের ভিতরে ঢুকাইয়া এমন একটা সোফার উপরে বসাইবে, সেই সোফাটা স্বর্ণের তৈরি, স্বর্ণের তৈরি সোফা এইভাবে বসাই দিবে।
বসাইয়া আল্লাহ পাক বলবে, এই শোন, দুনিয়ায় তোদের বাড়িতে মেহমান যদি আসতো তো তোরা প্রথম একটা চেয়ার দিবি, কাঠের চেয়ার, আর 3টা কাজ করিয়া আজকে আমার স্পেশাল মেহমান হইছ, আমি তোদেরকে কাঠের চেয়ারে বসাইলে তোদের মর্যাদা ঠিক থাকে না, এই জন্য স্বর্ণের চেয়ার তোদের জন্য রেখে জান্নাতে মাওলার কুদরতি কোলে চড়িয়া জান্নাতে যাইয়া স্বর্ণের চেয়ারে বইতে মন চায়নি আপনাদের? স্বর্ণের চেয়ারে বইতে মন চায়? ওই স্বর্ণ মনে হয় কত দশানি স্বর্ণের মনে হয় একটা চেয়ার বানিতে দশানির বেশি আছে। আল্লাহরে মনে মনে কয়েক মন লাগবে স্বর্ণ, এইরকম স্বর্ণের চেয়ারে বসতে কার মন না চায়? সবাই মন চায়? তাইলে স্বর্ণ সম্পর্কে আল্লাহর আইন দুনিয়াতে মানা লাগবে কিনা? স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হালাল না হারাম? আরো জোরে কোন, জোয়ানরা কোন। কে কইছে হারাম? স্বর্ণ বরণ ফরজ, নাইলে বিয়া হয়নি। কারণ বিয়ার মজলিসে মসজিদ করে শ্বশুরের হাতে দুলামের গলায় স্বর্ণের চেইন না দিলে বিয়া হয়নি। আপনার তো আছে নিয়ে স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম। ও জুয়ানরা, দশানা ওজনের চেইন শ্বশুর বাড়ির থেকে উসুল করিয়া গলায় দিলা, জান্নাতের হাজার হাজার মনের স্বর্ণের চেয়ার হারাইলা। তোমার যে বড় মুখা আল্লাহর জগতে হয় না। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, ঠিক আছে কিনা? আবার উকিলের মাধ্যমে শ্বশুর পক্ষকে চাপ সৃষ্টি করিয়া কথাবার্তা পাকাপোক্ত করিয়া যৌতুক উসুল করার সিস্টেম হয়তো মুজিবনগরে নাই। সেই দিতে হবে এত আনা, এই দিতে হবে, সেই দিতে হবে, আছে এগুলা? বলে ভালো করে শোনেন। মাইকরমস আব্বাসুজ আতে সুন্দর কাবাজার, মাইকরমস আব্বাসুজ আতে সুন্দর কাবাজার, সাকে মে বুতুখানা বাসো মরদমাসা রিমাকুন। কোন বেটায় ফের বুড়িয়া পথ খাইছে, এরপরেও ওর মন থামলো না, আরো ফাঁক করতে মন চায়। এরপরে কোরআন শরীফে আগুন লাগাইয়া পুড়িয়া ফেলাইলো, এরপরে ওর মন তৃপ্তি পায় না, আরো ভাব করতে মন চায়। এরপরে সৌদি আরব যাইয়া কাবা শরীফে পেট্রোল মারিয়া আগুন দিয়া খোদার ঘরে ফুরাইয়া দিল, নাউজুবিল্লাহ। এরপরেও তার পাপাত্তা থামলো না, আরো ভাব করতে মন চায়। এরপরে হিন্দুদের হরি করে যাইয়া হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলা শুরু করলো। এই 4টা গুনারে একসাথ করলে গুনার পরিমাণ যা হবে, কোন দুলা পক্ষ শ্বশুর পক্ষ থেকে শর্ত করিয়া একটা সোনামুখী সুই, আর কিচ্ছু না, একটা সোনামুখী সুই 1 টাকা দামের যৌতুক যদি উসুল করে, ওই 4টা গুনাহ যা হবে এই সোনামুখী সুইয়ের গুনাহ পাচ্ছে বেশি হবে। এখন টিভি উসুল করো, মোটরসাইকেল উসুল করো, ফ্রিজ উসুল করো, খাট পালক ল্যাপ তোষক উসুল করো। আল্লাহর বদলে আমরা ফেরেশতারা, আমরাও মানুষ বিয়াশাদী করছি। শ্বশুর বাড়ির থেকে শুধু আমার স্ত্রীর শরীরটা আর ওর ব্যবহারিক পুরা একটা সেলোয়ার, একটা কামিজ, একটা ওড়না ছাড়া শ্বশুর বাড়ির থেকে একটা সুই পর্যন্ত জিনিস আনি নাই, দিতে চাইছে তাও আনি নাই। সব মালবর্গ কিনিয়া হাতিনা করে আমার সামনে আমি আমার শাশুড়ি বলে, বাবা এগুলি নিয়ে যাও তোমাদের জন্য। আমি বললাম কেন? আমি কি বলছি? না আপনার মাইয়া বলছে না, তো আমারে না জিজ্ঞাসা করি আপনি এত কিছু কেন করছেন? দোয়া করেন আল্লাহ যদি আমার কপাল পোড়া বানায়, কি দিলেন, এর চেয়ে বেশি দিলেও আমি রাখতে পারবো না। আর আল্লাহ যদি আমার কপাল ভালো রাখেন, আপনার বাড়ির থেকে একটা সুইও আমি নিব না। আল্লাহ আমার বাড়ি গাড়ি সব ইনশাআল্লাহ দিবে। এখন
যাইয়া দেখেন আল্লাহ চায় তো বাড়ি করছি, তাও আপনাদের মন্ত্রীর বাড়ির যে কোনো মতে ইনশাআল্লাহ আপনারা ঠেলিয়া ফালাইতে পারবেন না, মানুষই বাড়িতে থাকি আমার ভাইরা। তারপরে গাড়িও আল্লাহর ফজলে নিজের গাড়িতে চলি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দিয়েছেন, দোয়া করেন আল্লাহ দুনিয়াতে চাহিদার বাইরে দিয়েছেন, আখিরাতেও আল্লাহ যেন দেয়, সবাই বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা, কপালে যদি না থাকে শ্বশুর বাড়ির যৌতুকে তোমারে ভাসাইবে না। নিজে পায়খানা করিয়া নিজের গু নিজে হাতে লইয়া খা, তারপরও যৌতুক খাইস না। গু খাওয়ার থেকেও মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজেরা পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা করেন ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন দোয়া মুনাজাতের পরে বাড়িতে যাইবেন, যেই বিছানায় ঘুমাইবেন, আচ্ছা বলবো কাগজ জমা হয়েছে ইনশাল্লাহ, আরো থাকলে দেন পরে। এখন জরুরি কথা, এগুলি ইনশাল্লাহ পরে বলবো। মহতারাম হাজিরিন, যেই বিছানায় আপনারা ঘুমাইবেন ওই বিছানায় যাইয়া, আমার কথা বুঝেন তো, ওই বিছানায় যাইয়া একবার করবেন বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার? লাভটা কি হইব? নবী আলাইহিস সালাম বলেন, বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। এই দোয়াটা দরকার আছে নি? কয়দিন? মাশাআল্লাহ। আজ থেকে নিয়ত রাখি, ঘুমের আগে একবার আস্তাগফিরুল্লাহ পড়বই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে। 1 নম্বর দোয়া শিখাইলাম। 2 নম্বর দোয়া শিখাই, ঘুমের থেকে সকালে উঠবেন, ফজরের আজান শুনিয়া, না কোনো কম্বলের তলে বলেই জোয়ানরা, বুঝিয়া ঘুমেই নেই, জোয়ানরা কম্বলের তলে বলা দিয়ে আজান শুনিয়া, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত কানে না ঢুকে ভালো করে মাথা নিচ দিয়ে দিয়ে বলা ভিতরে, তাই না? কি করবা বাবা? তবু মুখে শুনতে চাই সত্য। এই আল্লাহর কোরআন কিন্তু সামনে, কথা বুঝে শুনিয়া কও, আল্লাহর কোরআন সাক্ষী। উঠবি কি কও? এই জোয়ানরা কও উঠবি কেন? উঠবি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন নামাজ পড়বি, উযু লাগবে না? শীত উযু ছাড়াই পড়বি। উযু করবি কই দাদা? উযু করার জায়গা দুইটা, কয়টা? কোন জায়গায় করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত। জায়গা দুইটা চিনিয়ে দিয়ে উযু করার জায়গা কয়টা? একটা জায়গা হইলো মসজিদের, যেই জায়গায় উযুর ব্যবস্থা আছে, গাটলা হোক অথবা ট্যাপ হোক, মসজিদের উযুখানা, এর উযু করা যায় না, এই একটা উযুখানা, উযুর জায়গা। আর একটা উযুর জায়গা হইলো যার যার নিজের স্থান। বাড়ি যে থাকে তার উযু হইলো বাড়ি, যে বাজারে দোকান করে তার উযু হইলো বাজার, সে বাজারে দোকানের পাশে চকলে উযু করবো। কথা বুঝেন না? যে নৌকায় আছে খালের মধ্যে যা উত্তনে বয়ে বইয়া, কথার কথা, কারণ এই বাজার মসজিদে নামাজ পড়বো, আজান শুনছে, তাইলে সে এই মসজিদের গাটলে এসে উযু করতে পারে, ওই খালের পার বইয়েও তো উযু করতে পারে। তাহলে একটা জায়গা হইলো মসজিদের উযুখানা, আরেকটা হলো যে যেখানে আছে ওখানে উযু করা। বুঝলেন না? মসজিদের গাটলে এসে উযু করলে উযু পাইবেন, নামাজ পাইবেন, বাড়তি কিছু পাইবেন না। আর যে যেখানে আছেন ওখানে যদি উযু করিয়া যদি আইয়েন, তো উযুও পাইবেন, নামাজও পাইবেন, বোনাস পাইবেন, একটা কবুল হজ। এখন এই মাদ্রাসার ছাত্ররা, হুজুররা যদি জগবরিয়া মাদ্রাসার কোনায় গিয়া উযু করেন, ঘরের পিছনে যে উযু করেন, এরপরে মসজিদে আসেন, হজ পাইবেন। আর যদি ওখানে দিলে উযু তাইয়া মসজিদে রাখলা করেন, তাহলে তো তারা উযু হইছেন, হজ পান নাই। দোকানদাররা বাজার থেকে দোকানের পাশে জগবরিয়া রাখবেন, উযু করিয়া আসবেন, হজ পাইবেন। আর ওখান থেকে বিনা উযুতে আসিয়া মসজিদে উযু করবেন, হজ পাইবেন না।
তা আর বাড়িওয়ালারা বাড়ির থেকে উজু করিয়া আইবেন, হজ পাইবেন নাকি পাইবেন না? উজু যার যার জায়গায় করণ ভালো না? মনে থাকো তো, কবুল হজ, কবুল হজ। এরপরে উজু করতে যখন বইবেন, উজু শুরু করার আগে একবার একটা দোয়া করবেন। আমার লগে লগে কোন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেরা কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে উজু শুরু করিয়া দেন। লাভটা কি হইল? নবী আলাইহিস সালামের কথা যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া সেই ব্যক্তি উজু করবে, এই উজুটা না ভাঙ্গা পর্যন্ত, উজুটা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত ডাইন কান্দের বাম কান্দের দোনো ফেরেশতা আমল নামায় খালি সওয়াব ঢুকাইতেই থাকে। লক্ষ লক্ষ সওয়াব ঢুকতে থাকবে, খালি দুইজনে পাল্লা দিয়ে ঢুকাইব সওয়াব। যদি দোয়াটা বলি কি জানি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? আচ্ছা, এবার আমার মা বোনদেরকে আমি স্পেশাল একটা দোয়া দেব। এখন যে দুইটা দিলাম, ঘুমের আগেরটা আর উজুর আগেরটা, এটা তো পুরুষেরও মহিলারও। এবার মহিলাদের স্পেশাল একটা দোয়া দিতাম চাই, আপনারা আবার রাখবেন না। এই মা বোনরা শোনেন, এটা পুরুষ করে দিন না, এক আমনে করে দিন। সেটা হলো কি, মহিলাদের যখন তারা বয়স হয় তখন প্রত্যেক মাসে কমপক্ষে 3 দিন, বেশিতে বেশি 10 দিন একটা বিশেষ অসুখ হয়। এটা অসুখের নামটা কমো না, কারণ অনেক নাবালেগ খোলা হয়ে আছে, বোঝেন না মুরব্বীরা? বোঝেন না? এটা প্রত্যেক মহিলাদের আল্লাহর সিস্টেম, প্রত্যেক মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত একটা বিশেষ রোগ হয়। ওই রোগের সময় তারা রোজাও রাখতে পারে না, নামাজ পড়তে পারে। এই কথা কিন্তু সব মহিলারা জানে, ওরা ওই টাইমে নামাজ রোজা করে না, কারণ করার অনুমতি নাই, জানে। কিন্তু এই ফাঁকে যে একটা সুযোগ আছে, এইটা অনেকে জানে না। সেইটা হলো আমার মায়েরা, ওই মাসিক ব্যায়ামের সময়, পিরিয়ডের সময় আপনি তো নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে, কিন্তু নামাজের ওক্ত হইলে মাগো সুন্দর করিয়া উজু করবেন। উজু করিয়া ঘরের মধ্যে নিরিবিলি জায়গায় যায় নামাজ, নামাজের মুসাল্লা ওগলা যা থাকে একটা কিছু বিছাইয়া ভালো পবিত্র কাপড় পরিয়া আত্মায়াতের শুরুতে বইবেন। বেশিক্ষণ বলা লাগবে না, 1.5 বা 2 মিনিট বইলেই যথেষ্ট। পশ্চিম দিকে ফিরিয়া নামাজের আত্মাহিয়াতুর মতো বইবেন। বসিয়া একটা দোয়া বারে বারে করবেন, গড়াবাসি নাই, হিসাব হিসাব নাই, গণাবাসি নাই, হিসাব হিসাব নাই, একটা দোয়া 1.5-2 মিনিট আন্দাজ করিয়া যা পারেন করবেন। এরপরে উঠে আপনার সংসারের কাম কাজ করবেন। লাভিব কি? 1.5 মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিবেন। 1100 না, 1000 রাকাত নামাজ। শুধু এই পর্যন্ত না, ও মা, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে রোগ যতটা রোগ আছে, অতটা কবুল হজ, অতটা কবুল উমরার সওয়াব, আর 1000 রাকাত নামাজের সওয়াব। এই 3টা সওয়াব আপনার এই 4 মিনিটে দিয়ে দিবে। এই দোয়াটা মনে রাখার দরকার আছে না? সস্তায় এত সওয়াব কইতাম দোয়াটা, ওই দোয়া ওই আগেরটা, ওই যে আস্তাগফিরুল্লাহ শিখেছি, দোয়া ওই নেই, একটা শব্দ বাড়ে দুটো শুরু দিয়ে সুবহানাকা, আর কোনো কাজ নেই। ওই ঘুমের আগের দোয়ার আগ দিয়া শুধু একটা শব্দ কি বাড়িতে হবে, সুবহানাকা। দোয়াটা এমনি পড়বেন আমার মায়েরা, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর তুই সেটা দোয়া কইতা দিও, আসলে আর কষ্ট হয় না। জান্নাতের বয়ান আজকে খুব চমৎকার বয়ান ছিল, রাত বেশি হয়ে গেছে, করলাম না। তো ওই জান্নাত যে সত্য, বিশ্বাস হয়নি? নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতরা, দুনিয়াতে বসিয়া একটা দোয়া তোরা যতবার পড়িস, কারণ একবার পড়লেই জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ তৈরি হয়ে যাবে। দুইবার পড়লে 2, 3বার পড়লে, যতবার পড়ি ততবার। দোয়াটা একবারে ছোট্ট, নবী শিখিয়ে দিয়েছেন, আমার লগে লগে কর
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কথা বললাম গাছ তিনটা হয়ে গেছে খাজুর ঝোলে কাকিয়া কবিদের কই যুদ্ধে কেমনে দেন আল্লাহ আমার ক্যামেরা দিছি আল্লাহ যদি আমার তো ক্যামেরা দিত তো আমিও চাইতাম আমি ওই তো শিখিয়ে দেখতে দিতে আল্লাহ আমার ক্যামেরা দেয় আমি তো দেখি না আমি ওর দেখি ক্যামেরা আছে না কিন্তু আল্লাহ নবী যখন কইছে কথা সত্য না কথা সত্য ও না দেখলেও দেখার চেয়েও বেশি বিশ্বাস করি আমরা হইয়া গেছে কবর যায় শুইব আর ওই গাছের থেকে খাজুর ফেরেশতারা পাঠিয়ে দেবো হুইয়া হুইয়া কেমন করতে হবে আয় আরো দুই উপরে গাছ লাগিয়ে দিই যাতে খাজুর বেশি করে খাইতাম পারি আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাম বলেন ও আমার উম্মত হাসরের মাঠে আমি যদি সুপারিশ না করি তো জান্নাতে যাওয়া কারোর জন্য সম্ভব হইবে না। আর তো করে একটা দোয়া শিখিয়ে দিব এই দোয়াটা সকালে যদি 10 বার আবার বিকালে 10 বার ফজরের পরে 10 বার মাগরিবের পরে 10 বার প্রতিদিন যদি তোমরা পড়ো তা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যাবে জরুরি হবে বাধ্যতামূলক হবে তোমার জন্য সুপারিশ করিয়া তোমারে বেহেশতে ঢুকিয়ে দেওয়া। নবী বলেন আমার উপর এটা বাধ্যতামূলক হবে সকালে কয়বার সন্ধ্যায় দোয়াটা একবারে ক্যাপসুলের মতো ছোট্ট কইতাম নি আমার লগে লগে কর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে আরেকটা দোয়া মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মত ছোট্ট একটা দোয়া আমার থেকে শিখ পড়বি যখন মন চায় কোনো টাইম টেবিল নাই নৌকা বাইতে আসো ওই সময় করতে পারো মরিচ কেটে দিতে আসো ওই সময় করতে আসো দোকানদারি করতে আসো তালা পরিয়ান দিয়া মাল মাপতেছো ওই সময়ও করতে পারো ছোট্ট দোয়া যে কোনো টাইমে করা যায় হাঁটা অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় করা যায়। একবার যদি কেউ দোয়াটা পড়ে 70 জন ফেরেশতার সময় লাগবে সওয়াব তিনি লিখতে 1000 দিন 1000 দিন 1000 রাত পর্যন্ত খালি সওয়াব লিখবো দোয়াটা একবার পড়তে তাহলে সওয়াব কম না বেশি দোয়াটা কিন্তু ছোট্ট আমার লগে লগে কোন জাযাল্লাহু আন্না 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই যে একবার বলছি 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমাকে সওয়াব না লিখে উপায় নেই এটার কাম শুরু হয়ে গেছে লিখতে আছে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই ধরনের শত শত দোয়া আমাদেরকে শিখিয়েছে এই দোয়াগুলি পড়লে আমরা সওয়াব কামাই করব সহজে ওই সওয়াব আল্লাহর ব্যাংকে হাসরের মাঠে জমা দিব আর আল্লাহ বেহেশতের টিকেটটা দিয়ে দিব ওই টিকেট নিয়ে ডাইরেক্ট বেহেশতে চলে যাব। এখন এই দোয়াগুলি আপনাদের শিখতে মন চাইনি আমি তো মাত্র 2-3টা শিখাইলাম শত শত দোয়া হাদিসের বড় বড় কিতাব কাটাকাটি করিয়া এই দোয়াগুলি টুকে টুকে সব এক জায়গায় আনছি আনিয়া এটার নাম দিছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। সব দোয়াগুলি আপনারা ইনশাআল্লাহ বাড়িতে নিলে এই দোয়া এইটার মধ্যে আপনারা পাইবেন। অনেক কষ্ট হয়েছে কিন্তু গাইতে এখন তো আপনারা একটারে হাতের কাছে মুড়ির মধ্যে পেয়ে যাবেন সব এই বইটা আপনারা মুনাজাতের করে স্টেজ থেকে নিয়ে যাবেন। আরেকটা বই আছে আমার হাতে দেখেন কত অজানা রে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন যেই ব্যক্তি 40টা হাদিস ইয়াদ করিবে সে মূর্খ হোক না কেন 40টা হাদিস যদি ইয়াদ করে তো হাসরের মাঠে বড় বড় আলেমদের সাথে এক কাতারে আল্লাহ দেখবে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম অনেক আগে যে আমরা আলেম যারা তারা হাদিস জানে তাও 40 হাদিস জানে এরকম আলেম হবো সব আলেমরা এরকম জানেও না আর যারা আলেম না তারা তো বলেও জানে না কথা ঠিক না কাজে আমার মাথায় চিন্তা ঢুকছে যে আলেম পাবলিক শিক্ষিত গুরুত্ব জানিয়া মাসরা সব মানুষগুলি
হাসরের মাঠে আলেম ও কাতারে উঠে আলেম ওগুলোকে একসাথে বেসতে কেমনি যাইতে পারে চিন্তা করিয়া আমি নবীজির 40টা হাদিসের টোকাইয়া এই গুণের একটা একসাথে তুলে দিছি বাংলা ভাষায়, আরবি না, কারণ আরবি হইলে হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। এই জন্য আরবি হাদিসগুলিরে বাংলায় অনুবাদ করি একদম সহজ ভাষায় এর মধ্যে দিয়ে দিছি। যদি ইয়াদ করেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আলেমগুলোকে একসাথে জান্নাতে যেতে পারবেন। নবীজির হাদিস সহিহ এই 40 হাদিস, বইটার নাম দিয়েছি কত অজানা রে। নাম কি? অজানা জিনিস, হাজার হাজার অজানা জিনিস 40 হাদিসের পাশাপাশি এই বইটাতে আপনারা পাইবেন। বৃহত্তর নাম ফলে পরিচয়। এরপরে আরেকটা বই আছে বিজ্ঞানের আলোকে সূরা ফাতিহার তাফসীর, আলহামদুলিল্লাহ সূরার তাফসীর শুধু এটার মধ্যে। আরেকটা আছে সূরা ওয়াকিয়া, আজকে লইছিলাম একটুখানি করছি এই সূরা ওয়াকিয়ার সংক্ষিপ্ত তাফসীর। তারপরে আরেকটা আছে মোবাইল যারা ব্যবহার করেন তাদের জন্য, মোবাইল আমাদের জন্য টুকিটাকি অনেক কিছু আপনারা জানেন না, বইটা পড়লে মোবাইল সম্বন্ধে অনেক অজানা জিনিস জানবেন। এটা আরেকটা আছে, এটার নাম হলো চমৎকার। এইটারে আপনি এই পৃষ্ঠা আগা করা যেই দিন পড়েন, যেই লাইন পড়েন, দেখবেন যে ওর নামও চমৎকার, ওর ভিতরেই চমৎকার। যেই দিয়ে আপনি পড়বেন দেখবেন যে আসলেই চমৎকার। এই বইটা প্রত্যেকের নিতে হবে, সবাই দরকার। বইটা যারা নিবেন, এইসব বই পড়ার কোনো নির্ধারিত নিয়ম নেই, যেমনি মন চায় তেমনি পড়তে পারেন, কিন্তু এই বইটা পড়ার একটা নিয়ম আছে, এটা কয়ে দেই না, ব্যাপার হইব। নিয়ম হইল যারা বইটা নিবেন একলা পড়তে পারবেন না, অনুভূতি নেই। যদি বিবাহিত হইয়া থাকেন তো জানলার কপাট আটকাইয়া স্বামী আর স্ত্রী পড়বেন, একজনে পড়বেন আরেকজনে শুনবেন, আশেপাশে যেন কেউ না থাকে, দেখুন হরে, ঠিক আছে? আর যদি বিবাহিত না, অবিবাহিত, নাবালেগ, ছোট্ট ছেলে মেয়ে, ওদের হাতে যদি বই দেন একেবারে জোর করিয়া কারিয়া নিয়ে বুঝিয়ে দিবেন। নাবালেগ ছেলে আর মেয়েদের এই বই পড়ার অনুমতি মনেও নাই। সাবালেগ ছেলে সাবালেগ মেয়ে বিয়া হয় না, বালেগ হইছে, তাদের পড়ার অনুমতি আছে। তা একা মায়ের সামনে মেয়ে বই পড়িও না, মায়ের সামনে ছেলে পড়িও না, তারপরে ভাইয়ের সামনে বোন পড়িও না, বোনের সামনে ভাই পড়িও না, মেয়ের সামনে বাপে পড়বেন না, বাপের সামনে মেয়ে পড়বেন না। কারণ বইটার মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কিত অনেক গোপন কথা আছে, যেগুলি লজ্জাস্কর, ওপেন বলা যায় না, অথচ আমরা অনেকে জানি না। এই না জানার কারণে কয়েকটা সমস্যা হয়। 1 নম্বর সমস্যা, বিয়ার পরে দেখা যায় বউর এমন ওষুধ ডাক্তার বা টাকা রোগ যায় না, অথবা স্বামী আগে ভালো আছে, বিয়ার পরে যারা নিয়ে হয়ে গেছে ওষুধে ধরে না, অথবা স্বামী স্ত্রী দুজন ভালো আছে, কিন্তু এখন যে পোলাপাইনগুলি হয়, কোনোটা হয় ডেন্টিলিয়া হাত পাগল, কোনোটা হয় ব্যাটারি, কোনোটা হয় আমলা, কোনোটা হয় নুলা আতুল, কোনোটা হয় আপনার এইভাবে মরা, এটা হয়নি। হ্যাঁ, তখন মুস্তাফা আল্লাহ দোয়া করেন, আল্লাহ আমার একটু আল্লাহ বলা দিছে, আল্লাহর গুদামতি চৌকের অভাব পড়ছে, যে তোর পোলারে দুইটা চোখ দিতে পারে, আল্লাহর গুদামতি শর্ট পড়ছে। দোষ আল্লাহ কি করছেন? দোষ করছে স্বামী আর স্ত্রী গোপন কাজের সময় এমন একটা ভুল করছে যে ভুলের কারণে সন্তানের এই ক্ষতি হয়েছে। এখন স্বামী স্ত্রীর কোন ভুলের কারণে সন্তান আন্দা হয়, কোন ভুলের কারণে বোকা হয়, কোন ভুলের কারণে বোবা হয়, কোন ভুলের কারণে ল্যাংড়া হয়, ইত্যাদি ইত্যাদি, সেগুলি এখানে আমি বলতে পারবো না। ওগুলি গোপন কথা, স্মরণের কথা, অনেকে আমরা জানি না, যার কারণে এই ভূগন্তিতে আমরা বলি এবং পোলাপাইনগুলি ভুগে। এই জন্য এই বইটা যদি সাবালেগ ছেলে মেয়েরা আগের থেকে পড়ে, তো আল্লাহ চাহে তোর বিবাহ যেদিন হবে সেদিন থেকে তারা ওই গোপন ভুল এড়াইয়া চলবে, ওরা নিজেরাও বাঁচবে, আল্লাহ ওদের যে সন্তান দিবে ওরাও বাঁচবে। বইটার নাম চমৎকার, নিয়ে যাবেন। এই হলো আপনাদের জন্য হলো 6টা বই, এক একটা 30 টাকা, 6 30-এ কত 180। আর আলেম তালেব ইলম যারা, তাদের জন্য ওই 6টার পরে আরো 2টা বেশি। এটি আমরা করে দিব না, এটি হুজুর আপনারা নিয়ে আমার এখানে নেবেন, পড়তে পারবেন না, কারণ সব উর্দু ভাষায় আরবি ভাষায় আপনারা পড়তে পারবেন না। এই 2টা আর 6টা, 8টা হুজুরদের, আর আপনাদের হলো 6টা। স্টেজ থেকে আপনারা কিতাবগুলি ইনশাআল্লাহ নিয়ে যাবেন।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাত মিলাইলে আল্লাহ তাআলা সাথে সাথে দুজনের সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। আমি এই পাশে বসবো মুনাজাতের পরে, এখন না মুনাজাতের পরে এখানে যদি আপনারা আপনাদের মতো আল্লাহর ওলিরা এই গুনাহগারের একটু মুসাফার সুযোগ দেন, তা আপনাকে বরকতি হাতের সাথে আমি মুসাফা করব, আপনার হাতের বরকতে আল্লাহ আমার গুনাহ মাফ করবে। আপনার কত গুনাহ নাই, আলহামদুলিল্লাহ আমার গুনার অভাব নেই। তা আপনাকে হাতে মুসিলায় সুযোগ দিলে আল্লাহ আমার এই গুনাহ মাফ করিয়ে দিব। সুযোগ দিলে আমি এখানে থাকবো, আপনারা আসবেন, মুসাফা হবে ইনশাআল্লাহ। এখন একটা কাগজে লিখছে আল্লাহর রহমতে আপনাদের আজকের নগদ দান ৪২,৬৯০ টাকা। নগদ কত? ৪২,৬৯০। আচ্ছা, অঙ্কটা বাঙ্গারি হয়েছে না আনা হয়েছে? বাঙ্গারি হয়েছে না? তো ৬৯০ লোকে আর কত দিলে আনা হয়? মানে ১,০০০ মিলে আরো হিসাব করে ৩১০। ৩১০ টাকা দিয়েছে স্কুলে বুঝতে পারবেন। হ্যাঁ, যাবো আপনার ৩১০ বাকি না, নগদ না, নগদ পাড়া ৩১০। এই আরজানি কারাজানি নিয়োগ করছে, নিয়োগ কার কাউ করছে, নিয়োগ দিয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে আজকের নগদ কত এখন কোন? আগে আছিল ৪২,৬৯০, এখন আল্লাহর ফজলে কত হয়ে গেছে? এত সকালে কোন কামে আপনার? আমি আপনাকে চাইছি যে ঘুরে ধরছি, আসলে আপনার ঘুরে ধরছে কি এর ওই আইতেছে দেয় আরো আই বসাই আর কমে কমে আইয়ে এই বুঝিয়ে এটা আমার মনে আছে, এটা বড় ওই আইতেছে দেখি আর কমে কমে আইয়ে এর পরিবার আর কারা দিবে সে বানাই দেয়, বানাতে বলাই যাচ্ছে, বাকি বলে দিয়ে এত দেন, আমরা গরম জায়গায় শাসন লাগবো না, এত ফিরে বানিয়ে দেন, ফলে নিয়ে চাই আর কারা দিবে একটু বিসমিল্লাহ করে বাবা যা পারেন 2 টাকা নোট দিয়ে দিচ্ছি। এই শেষারা আপনাদের কাছে চাই না। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তারপরে বাকি কালেকশন হলো 46,300। আচ্ছা 300 ভাঙ্গারি এখানে আচার মিলিয়ে কত লাগে? কত? 700। আল্লাহ কোন বন্ধা আছে যে হুজুর আমি 700 টাকা দিব, বাকি এটা নগদ না, বাকি আল্লাহর কোন বন্ধা আছে যে হুজুর আমি 700 টাকা দিব? দেখি একটা হাত দেখা। আচ্ছা আচ্ছা, উনি আগে কইছে যে আগে যেতে বাঙালিরে আনন্দ করছে এইটাই, কিন্তু আগে কইছে আসসাবিকুন আসসাবিকুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি আগে কইছে। এরপরে উনি দিছে কত? হ্যাঁ 700। তাও 700। এখন তো এই বাঙালি হয়ে গেছে 700 রে আনন্দ করতে কত লাগবে? দেখি আল্লাহর কোন বন্ধা আছে 300। এই কাগজ লেখা ওনার ডলার এই 300 আরেকজনে কবি ডলে কইব, তাই আল্লাহর কোন বন্ধা আছে 300। হ্যাঁ ওই যে কি নাম মোহাম্মদ রুবেল ভাই 300, আপনি কি? আপনিও 300? হ্যাঁ মোহাম্মদ আহমদ না, আব্দুল্লাহ 300, আমার 700 লাগবে। বেদাল আপনি নামাজ দিয়েছেন, আমার কোনো দোষ নাই, আরো 700 লাগবে, সাইকেই আছে আরো 700 লাগবে, আরো 700। বাকি নগদ আছে, একজনে বলছে হুজুর আমি 700, তুই একটা বেকার শেষ টুসুরে আগে কইলা লাগে, আমি কইতে আরেকজনে করবো, আবার ভাঙতে দিব, আবার সময় লাগবো ওইটা রান্না করতে। 700 কে করে তারা হ্যাঁ টুসুরে 700 একজনে কইলা কেউ করবেন না। নাম তারিখ কি জানি, ওনার নাম লেন করতো বাকি ওই ভাই ওই যে মনির ভাই, মনির ভাই সভাপতি মসজিদের 700 লেন। এরপরে কুমার ইতে কি নাম? সৈজল মাঝি লেন 700। এরপরে বাকি এই নম্বর চাই, এই বাকি এই 300 টাকা কে কইছি? আব্দুল হান্নান 300। আরেকজন কে কইছে? সৈজল মাঝি হ্যাঁ 700। আব্দুল হান্নান 300। আরেকজন হলো রুবেল 300। আব্দুল হান্নান 300, রুবেল ভাই 300। মাশাআল্লাহ। 700 কোনিয়া নাই কেউ? এর আনা হয়েছে বাগের এরকম না। তাই আল্লাহর একজন বন্ধা টুস করে কইলা যে 700 আমি দিই। আর নাইলে কানে করে আমি 500 দিই, তুই 200 দে, দুইজনে একসাথে করে ধরতো, আমি খুচরা নিই না, 700 লোক কমা। দুইজনে একজনে কানে করে তুই 200, আমি 500, দুইজনে মিলে 700 দেন, 700 কম কর, এবার দুইজনে দিই কইবেন না, কেউ কইবেন না।
যা না খুলে এটা মনে করছো যে আমি বাকেরি নিয়ে যাবো, আমি এই বক্তা না, আমি আনাম খুশি আনাম ওই 700 আমি দিন ইনশাআল্লাহ। আমারটাও বাহি ওই বুঝে দিন অহন বাহি ওগুলোর মধ্যে ঢুকে তুমি চাকতা না আল্লাহর কালাম সাক্ষী সরকারগুলি কোরআনে দেখবো। আপনারা যখন বাঙ্গারি আনাম করবেন না, আর আদি কইছি যে বাঙ্গারি থুইয়া যায় না আনাম করিয়ে যাবেন, আপনারা দেন না কি হলো দায় ঠিকছি আমি আমার কথা পেয়েছি ওই 700 আমি দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا ونبينا شفيعنا مولانا محمد ওয়াল ওয়াসাবি ওয়া রাসূল। কি লেখছে মাহফিলের আকর্ষণ বাড়ানোর জন্য, হ্যাঁ কি লেখছে 32 ইঞ্চি আম্মা হুজুর ইত্যাদি বক্তা আনার ব্যাপারে কিছু বলুন। এইগুলি বর্তমানে একটা কি করবো সার্কিস নেক্সট শুরুতে দোকান। আচ্ছা কোন দিক জানি এখন দোকান খোলা এই দেড়াতিয়া বুঝছেন কথা দেড়াতিয়া একটা ছোট্ট। আচ্ছা আপনার ভাই আগে যদি ঠিকঠাক মতো চেহারা স্বাস্থ্যে মিল থাকে তা আপনি আদর করে টোকাই দিবেন যে কাকু ভাই দেড়াতিয়া খোলা আছে ওই মায়া বিয়া দলের খোলা ইয়ে টোয়াইবেন কথা কোন না কেন। আরে মায়ের ভাই জোর যদি করে আপনার ভাই আগে আমারই বলার দেন এরপর যে আমার বাদ দিয়েছে মাসের তাহলে মাইয়া দেওয়ার সময় দেড়াতিয়ারে খাটে না, আর ওয়াজার তফসিরে দেড়াতিয়ারে তোমরা প্রধান অতিথি হিসাবে খাটে। এগুলো একটা ফাইজলামি বাহাদুরামি। যেই সমস্ত মানুষ কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস দিয়া গবেষণা করছে, সেই বিজ্ঞ আলেমদের চেয়েও ওই দেড়া দুইয়াত আতুর কানা ল্যাংরা লুলা ও নৌ মুসলিম যারা মাদ্রাসার বারিন্দায় পাড়া দেয় না আলেমদের থেকে তাদেরকে প্রাধান্য দেয় মুসলমান। এটা কোরআনের অবমাননা, কিয়ামতের লক্ষণ। একটা মানুষ হইল নৌ মুসলিম, আরেকটা পুরান মুসলিম। পুরান চাউলে ভাত পারে না, নতুন চাউলে ভাত পারে। পুরান মুসলিম যে নিজে জন্মসূত্রে মুসলিম, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলিম, নিজে বিজ্ঞ আলেম, এর দাওয়াত দিলে মাহফিলের লোক এটা 200। আর নৌ মুসলিম যে জীবনে মাদ্রাসার বারিন্দায় পাড়া দেয় না, আলিম কথা জানে না, সেদিন মাঠে জায়গা দেওয়া যায় না। এটা কোরআনের অপমান, এটা কিয়ামতের লক্ষণ। এর চেয়ে বেশি আর বলা লাগে না। বুদ্ধি সামনের দুই মনে ওই জাতি হইব রাত বেশি দুঃখিত, আমি আর বললাম না, ওই বিষয়ে আলাপ করলাম না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কোন কথা আছে? আচ্ছা তাহলে রাতের গভীরতার কারণে আমরা মুনাজাত একবারে ছোট্ট করিয়া দেব, বেশি লম্বা মুনাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। والله ও দয়াময় রহমান খোদা, তোমার কুদরতি চক্ষু দিয়া আয় আল্লাহ মুজিবনগরের এই তাফসীর মাহফিলের দিকে একটু নজর দিয়া চাও না আল্লাহ। আয় আল্লাহ গভীর রাত হয়ে গেল, তোমার বান্দারা কিভাবে বসিয়া তোমার কোরআনের আলোচনা শুনলো। আয় আল্লাহ কারোর চেহারায় কোন রকমের মলিনতা দেখা যায় না, বিরক্তি বোঝা যায় না। তোমার কোরআনের সূরায়ে ওয়াকিয়ার তাফসীর করতে গিয়া ফজর পোহাইয়া দিলেও মনে হয় তোমার বান্দারা ময়দান ছাড়তো না গো আল্লাহ। আয় আল্লাহ এরা কোরআনের পাগল। অনেক জায়গায় দেখা যায় প্রধান অতিথির আগে যখন কালেকশন শুরু হয় টাকা চাইলে ময়দান ছাড়িয়া পালাইয়া যায়। অথচ আজকে মুজিবনগরের কোরআনের পাগলরা কি খেলা দেখাইয়া দিল। আয় আল্লাহ অল্প সময়ের মধ্যে নগদ বাকিতে যা কালেকশন তারা দেখাইয়া দিল, সত্যি এটা প্রশংসনীয়। আল্লাহ আমি খুশি, তুমিও মুজিবনগরবাসীর উপর খুশি হইয়া যাও। আয় আল্লাহ মাবুদ, ও আল্লাহ এই দ্বীপাঞ্চলের সরল প্রকৃতির মানুষগুলো যখন কোরআনে এত মহাব্বত করল, টাকা দিল,
ময়দান ছাড়লো না, গভীর রাত পর্যন্ত তারা বিরক্ত হইল না, সারা রাত ওয়াজ করলেও তারা খেপত না, রাগ করতো না। আল্লাহ তুমি এই মানুষগুলোর যদি কবুল না করো, এই মসজিদ নগরের কোরআনের পাগল গুলোরে নিয়ে আমি আল্লাহ কার কাছে যাবো? আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ মাহফিল কমিটি, মাহফিলের শ্রোতা, মাহফিলের বক্তা, মাহফিলের সহযোগিতাকারী সবাইকে তুমি কবুল করিয়া নাও। আই আল্লাহ, আজকের বয়ানে জুয়ান, বুড়া, আলেম, পাবলিক সবাই ওয়াদা করেছি নামাজ পড়বো, রোজা রাখবো। আমার মা বোনরাও তৈয়ার হয়েছে, পর্দা করবে। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া মরণ পর্যন্ত আমাদেরকে তৌফিক দিয়া দাও। আল্লাহ মুনাফিক হইয়া মরতে চাই না, মুমিন হইয়া যেন মরতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করিয়া দাও। আয় আল্লাহ, আমার ধারণা মতে আজকের শ্রোতাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের জায়গা জমি তেমন নাই, নদীতে মাছ ধরিয়া সংসার চালায়। আই আল্লাহ, এই বিরাট নদীর মধ্যে ছোট্ট নৌকা নিয়ে রিজিক তালাশ করতে তোমার বন্দারা যায়। আল্লাহ তুমি ওদের জালে বেশি বেশি মাছ মিলাইয়া দিও। আল্লাহ আল্লাহ, বান তুফান থেকে তাদের নৌকাকে হেফাজতে রাখিও। আই আল্লাহ, পেপারে পত্রিকায় ফেসবুকে দেখা যায় কত জায়গায় জলদস্যু ডাকাতরা নিরীহ ছেলেদের উপরে কত জুলুম, অবিচার, অত্যাচার করে। আল্লাহ, এই কোরআনের পাগল গরিব ছেলেগুলাকে ওই ডাকাত থেকে তুমি হেফাজতের ফয়সালা করে দাও। আল্লাহ, ডাকাতগুলির কপাল ভালো থাকলে হেদায়েত দিয়া দাও। ওদের কপালে যদি হেদায়েত না থাকে, যেই ট্রলার নিয়া ডাকাতি করতে নদীতে নামে, আল্লাহ ট্রলার সহ ডাকাত গুলারে ডুবাইয়া নদীর তলে তুমি খতম করিয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, আজকের মাহফিলে আখিরি মুনাজাতে তোমার দরবারে যারা দুটি হাত ভিক্ষুকের মতো বাঁধিয়া দিয়েছে গো আল্লাহ, আমার ধারণা মতে এখানে অনেক বেশি নির্ভর মানুষ যারা ক্ষেত খামারে চাষাবাদ করে। আল্লাহ, এই এলাকার চতুর্পার্শ্বে পানি, এদের ক্ষেত খামার বাগ বাগিচারে তুমি পানির বন্যা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, পোকামাকড় থেকে ফসল হেফাজত করো, চোর গুন্ডা পাটপাড়ের থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ, এই চান্দিয়া বাজারের কত ব্যবসায়ী দোকানদাররা দোকান বন্ধ করিয়া আল্লাহ কোরআনের তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছে। আল্লাহ তুমি তাদের ব্যবসায় বেশি বেশি মুনাফা দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার মা বোনরা পর্দার আড়ালে বসিয়া বয়ান শুনছি, ইচ্ছা ছিল মা বোনদের উদ্দেশ্যে কিছু বলবো। এই সূরা ওয়াকিয়ার তাফসীর করতে গেলেই তো ওয়াহুরুন ঈন এবং হুরুবান আতরা বা আয়াতে ঢুকলে নারীদের জন্য স্পেশাল নসিহত আর উপদেশ ওয়াজ করা যাইতো। রাতের গভীরতার কারণে নিয়ত থাকলেও মহিলাদের উদ্দেশ্যে তেমন বেশি বলতে পারি না। আল্লাহ, আমার ওই মা বোনরাও আমাদের সাথে মুনাজাতে শামিল। আল্লাহ, আমার মা বোনদের মনের কথাগুলি কবুল করিয়া নাও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে প্রত্যেকের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত দিয়ে দাও।
স্ত্রীকে স্বামীর জন্য পাগল, স্বামীকে স্ত্রীর জন্য পাগল বানাইয়া দাও। ভুল বুঝাবুঝি, মন কষাকষি থাকলে তুমি কোরআনের মাহফিলের বরকতে ভুলাইয়া দাও। মা বাবা সন্তানদের মাঝে মহাব্বত দিয়া দাও। আয় আল্লাহ, আজকে একটা জিনিস আমি এখানে আইসা কত যে আনন্দ পাইলাম, ভাষা নাই, বলতে পারি না। অনেক জায়গায় যাই, দেখি বেশিরভাগ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনের কর্মী। এদের পরিচয় নিলে মাদ্রাসা পড়ুয়া তালেবে ইলমদেরকেই বেশিরভাগ দেখি। কিন্তু আজকে মুজিবনগরে এসে আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ হয়ে যে সকল যুবকরা নিরলস কাজ করে গো আল্লাহ, ওদের মোটামুটি পরিচিত হইলাম। আল্লাহ, যতগুলার সাথে আমার পরিচয় আজকে হলো, সব কয়টাই স্কুল কলেজ পড়ুয়া পোলাপাই। আল্লাহ, স্কুল কলেজে পড়িয়া তোমার দিনের জন্য পাগল। আল্লাহ, তুমি এদের কবুল করিয়া দাও, এদের জেহান বাড়াইয়া দাও। আল্লাহ, পরীক্ষায় সফলতা তুমি দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যে দোয়াগুলি করলাম তুমি কবুল করো। আরো অনেক দোয়া করার ছিল, না করা দোয়াগুলিও তুমি কবুল করো। আল্লাহ, বিশেষ করিয়া বিদায় মুহূর্তে তোমার কাছে শেষমেশ এই দোয়াটা করি। অপারে দেখছি নদী ভাঙ্গে, সরকার গোলক দেয়, কারণ ওটা মূল ভূখণ্ড, ওটা রক্ষা সরকার করবে। মূল ভূখণ্ডের গুরুত্ব সরকারের মনে আছে, কিন্তু এটা বিচ্ছিন্ন এলাকা, এটা মূল ভূখণ্ড থেকে আলাদা। যদি নদী এই এলাকার মাটি ভাঙ্গে, জানি না সরকার গোলক দেয় কিনা। হয়তো সরকার গোলক দেওয়ার চিন্তা মাথায় নাও নিতে পারে, না নেওয়াই বেশিরভাগ সম্ভাবনা। আল্লাহ, আল্লাহ, এই এলাকা মানুষগুলোর পক্ষ থেকে তোমার কাছে আবেদন, শেষ আবেদন। আল্লাহ, এরা সরকারের গোলক তো পাইবে না, তোমার কুদরতি গোলক দাবি করলাম। আল্লাহ, তোমার কুদরতি গোলক দিয়া এই বিচ্ছিন্ন দ্বীপের মাটিগুলোকে নদীর ভাঙ্গন থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ, আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসাফার সুযোগ দিবেন